বন্ধুরা, আজকে কিন্তু একটা নতুন জিনিস দেখে এসেছি। সবাই বুঝতেই পারছো কী জিনিস। সেটা হলো আমার মেয়ে আজকে একটু চুল কাটতে নিয়ে যাচ্ছে। আর মেয়েটা দেখো আমার এত বাধ্য যে কি বলবো, খুব শান্ত মনে চুলটা কেটে নিচ্ছে। দেখো, যখন যা একটু আমি বলছি বাবু বকবে, তখনই চুপচাপ সে আনন্দে ভাবে নিজের চুলটা কিন্তু কেটে নিচ্ছে। এতটা বাধ্য কিন্তু কেউ নয়। আমার মেয়ে বলে বলছি না, ও কিন্তু প্রচুর দুষ্টামি করে, কিন্তু এখন এত ভালোভাবে যে চুল কাটছে যে কি বলবো। তা ভেবে আমি আবার বলি একটু তাহলে ক্যামেরা বন্দি করে রাখি, কারণ ও এত ভালোভাবে কিন্তু কোনো দিনই চুল কাটেনি এত সুন্দরভাবে। তাই তোমাদের সঙ্গে এটা শেয়ার করছি। আর আমার মেয়ের চুলের ডিজাইনটাও তোমার দিকে দেখাবো। ভয় লাগছিল, কারণ বাচ্চা মেয়ে তো, যদি কোনো প্রবলেম হয়। দেখো, আমি একদিক দিয়ে ধরে রাখছি এক পাশে, আর এক পাশে চুল কাটছে। আর যেমনভাবে বলছে সেলুন দোকানে, তেমনভাবেই সে কিন্তু কেটে নিচ্ছে। আর যেহেতু বাপের বাড়িতে আছি, ভাবলাম সেই তো ঘরকে গেলে চুল কাটাতে হবে, তাই একটু চুলটা কাটিয়ে নিই। আর আমার বোন ক্যামেরাটা ধরে দিচ্ছে। আর চুলের ডিজাইনটা কেমন হয়েছে সবাই কিন্তু দেখে বলো। এবারে দেখো, মেশিনে করে কাটছে। প্রথমে নাপিত তালাটা প্রথমে করে দিয়েছিলো তোমার কাঁচিতে করে, মানে দাগটা টেনে দিয়েছিলো, তার উপরে এরকমভাবে মেশিনে করে কেটে নিচ্ছে। আর মেয়ে আমার এত সুন্দরভাবে চুল কাটছে এই প্রথম, তাই তোমাদের সঙ্গে দেখাচ্ছি। দেখো কত সুন্দরভাবে চুল কাটছে, দেখে তো আমি তো হেসেই যাচ্ছি। এত সুন্দর চুল কাটছে, আমার তো দেখেই হাসি পাচ্ছে। কিন্তু ঘরেও অনেকবার কেটেছি, কিন্তু এত ভালোভাবেও কিন্তু বসে থাকেনি। না হয় ঘুমিয়ে পড়লে তখন চুল কাটতে হয়, না হলে ও চুল কাটা যেত না। কিন্তু আজকে নিজের মনে আনন্দে নিজেই চুল কাটছে, দেখে আমার যে আনন্দ লাগছে, সেই আনন্দটাও তোমাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি। দেখো কত সুন্দর বসে আছে, আমাকে তো লাস্টকালে ধরতেই হলো না, সে নিজেই কাটছে। আর মূল উদ্দেশ্যটা কি জানো বন্ধুরা, উদ্দেশ্যটা হলো ওখানে গান চলছিল ফোনে, ওর পছন্দের গানগুলো দিচ্ছিল, তার